afternoon everyone, welcome back of another vlog of our channel. আজকে হলো মঙ্গলবার, উইকের সেকেন্ড দিন। যদিও উইকডেজ বলে আজকে অতটা ফিল হচ্ছে না, কারণ আজকে তো জানোই আগের দিনই বলেছিলাম আজকে ছুটি রয়েছে। শিকিরও ছুটি, যদিও অর্ঘ্যর আজকে ছুটি ছিল, বাট অর্ঘ্য আজকে ছুটি নেয়নি, বাড়ি থেকেই কাজ করবে অর্ঘ্য, ওয়ার্ক ফ্রম হোম। ইনফ্যাক্ট এই সপ্তাহটাই। তো যাই হোক, আজকে হলো উগাদি কর্ণাটকা, অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানা এই স্টেটগুলোতে সেলিব্রেট করা হয়ে থাকে। উগাদি জিনিসটা আমাদের যেরকম, মানে আমরা যেরকম বাঙালিরা, আমাদের আর কিছুদিন বাদেই আসতে চলেছে নববর্ষ, নতুন বাঙালি বছর শুরু হয়, নতুন বাঙালি ক্যালেন্ডার স্টার্ট হয়। ঠিক সেইভাবে আমাদের কাছে যেমন নববর্ষের দিনটা খুব স্পেশাল, ঠিক সেইভাবে উগাদি দিনটা, মানে আজকে উগাদিটাও বলতে পারো ঠিক সেরকমই। উগাদি অ্যাকচুয়ালি একটা হারভেস্ট ফেস্টিভ্যাল, এবং এই দিনটা থেকে কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মানে মোদ্দা কথা কন্নড়া ভাষায় এবং তেলুগু ভাষায় নতুন ক্যালেন্ডার ওদের ভাষায় স্টার্ট হয়। তো ডেফিনেটলি ওদের কাছে এই দিনটা আজকে ভীষণ ভীষণ স্পেশাল। যাই হোক, সেই জন্য আজকে এখানে সমস্ত জায়গায় ছুটি, স্কুল কলেজ সব কিছু এখানে ছুটি। তো এই আর কি। ওঠো 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 ওঠো, আবার একবার খাওয়া হবে না বাবু। উঠিস, দেখ ভাইকে দেখ, বলার সাথে সাথে উঠে আর আবার এদিকে ডিগবা দিকে শুয়ে পড়লো। আচ্ছা, আর ভাইয়ের সাথে সাথে দিদিও উল্টে ঘুমাচ্ছে, এবং ব্যাঙের মতো ঘুমায়, কেউ দেখেছো? উল্টে পড়ে ঘুমাচ্ছে পুরো। ওরে বাবা, আরে বাবা, ওটা বাবা আজকে আরেক মিনিট ভাঙতে হবে না, উঠে পড়ো উঠে পড়ো। ওই যে দিদি উঠেছে, দিদি ভাই উঠেছে। দিদি ভাই শুধু নাটক মেরে শুয়ে থাকে। না, গাড়ির আওয়াজ দিতে হবে না ভাইয়ের। ভাই একবার উঠেছে, খেয়েওছে দুবার, উঠে আবার ঘুমাচ্ছে এখন। ওটো ওচ্ছে বাবা, ওচ্ছে বাবা, ওচ্ছে বাবা। এই দেখ, গাড়ি নিয়ে এসছে, গাড়ি নিয়ে এসছে তোর দিদি। হ্যাঁ, গাড়ি পরে খেলবি, চল, উনি খাবার রেডি করে রেখেছে, চলো। এই তো টিংটিংটা বেশ ভালোই হয়েছে। না না, উঠে পড়ে উঠে পড়ে উঠে পড়ে। উঠতেও যাবো না বাবা, কোথাও প্ল্যান নেই, আজকে বাড়িতেই প্ল্যান। বাড়িতে খাবো দাবো, পড়াশোনা করবো, ঘুমাবো। মুখটা দেখো, মুখটা দেখো। হ্যাঁ, এটাই প্ল্যান। মাস্টার ওয়াচ পড়বি? আচ্ছা আচ্ছা, এই বিচ্ছুটাকে দেখো। কখনই পড়িস নি ওয়াচ? আচ্ছা, ওয়াচ বার করে দেবো ওয়াচটা, কালকে পড়িস পাপার বার্থডেতে। ঠিক আছে, পাপার বার্থডেতে কাল পড়িস। এই দেখ, ওকে দেখ, করছে, দেখ, তোকে বলছে নামিয়ে দিতে, নামিয়ে দে। এই দে, আচ্ছা আজকেই বার করে দেবো, ঠিক আছে। যাও বাইরে যাও, মুখ ধো, সব করো, যাও। এই বসে বললি, যা যা যা। থেকে উঠে একজন বসে পড়েছে ছেইলাক খেতে, আর তার একটা নতুন বায়না হচ্ছে চেয়ারে বসবো আমরা, কিন্তু বাঁধা যাবে না। হাঁচি দিচ্ছে এখানে দিদি ভাইকে আর বাপ্পাকে দেখে। ঘন্টি লুলু, ঘন্টি লুলু, এটা কি? সামনের দিকে ঝুঁকিস না কেন, দুদিকে দুটো হাত দিয়ে থাকে যাতে পড়ে না যায়। হ্যাঁ, একজন ঘড়ি নিয়ে বসেছে, ঘড়ি তাকে দেওয়া হয়েছে। দেখ কোন কালারটা পেয়েছিস, খুলে দেখ। পিঙ্ক বক্স, যখন পিঙ্কি পাবি নিশ্চয়ই। আরেকটাকে দেখো, আসছে, এইবার আসছে, কি খোলা হয়েছে দেখতে আসছে। দেখ, আরে পিঙ্ক কালার, যেটা চাইলি সেটাই হলো তো। হ্যাঁ, এনে তুই খালি বক্স ধর। এটা কি? এটা কি? এটা ওয়ারেন্টি কার্ড মনে হয়। দেখি দেখি, আমাকে দে। হ্যাঁ, ওয়ারেন্টি কার্ড রাখ। এটা রাখতে হয়? হ্যাঁ, রাখতে হয়। কেন? ওটা খারাপ হলে দোকানে নিয়ে যেতে হয়। আরে বাবা, ওদিক দিয়ে খোলে না, নিচ দিয়ে খোল, এইভাবে খোল। নে, ওর তো যা হাত, এটা তো, এইটা এইখানে হবে, এইখানে হবে, আর্ম ব্যান্ড হয়ে যাবে তোর, রিস্ট ব্যান্ড আর হবে না। ঘড়ি আর কি পরবি, দেখ কতদূর হয়। ওয়াও, দারুণ তো। হ্যাঁ, আমাকে কাবিয়া এটা বলেছিল। এটা দিয়েছে শিকির ফ্রেন্ড নিজয়। হ্যাঁ হ্যাঁ, এই তোকে পড়তে হবে না, ঠিকই পড়েছে।
কটা বাজে বলতো? কটা বাজে? কটার ঘরে কাটা আছে বল? কটার ঘরে কাটা আছে? 11। ঠিক 11:05 ঠিক আছে 11। স্কুবি এই দুষ্টু নয়, স্কুবুটা মানে সত্যি। স্কুবি যা যা যা, ওই কাগজ নিয়েছে যা। ওর কথা এরকম লাগবে। ওটা is it a new watch? নিউ ওয়াচ। হ্যাঁ ওরও চাই। তোর চাই? মামা এটা করো। এটা খুলতে হবে, এই জায়গাগুলো সব আটকানো ই করা আছে। দেখা ঘড়িটা দেখিয়েছি আমি। দেখো এখানে একটা বানি আছে, লিটল বানি। র্যাবিট না, বানি 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 হানি বানি। টাইম ঠিক করে দিলাম। এইটুকুই আসবে তোর হাতে, পড়ে যাবে না তো? দাঁড়া ভাইকে পড়াই, ভাইকে এই যে ভাইকে একটু পড়াই, ওকে একটু আয় 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 এখানে পড়াই, এনে এখানে। পড়ে গেলে বুঝবো না, পড়ে গেলে বলবে না। কি যে এই তো ভালো হয়েছে। এই দেখ একটু তোমার লাগলো দাদু। দাঁড়া না, পড়তে দাও, দেখ কত খুশি হয়েছে, কত খুশি হয়েছে দেখো। ওকে ঘড়ি দেখতে পারে? এইটার মন খারাপ হয়ে গেছে। ঘড়ি দেখতে পারে? হ্যাঁ পারে ঘড়ি দেখতে? ও একটু পরে বসতে দে, ও হিংসুটি করিস কেন? হ্যাঁ খুশি হয়েছে। দাও আচ্ছা এখন কেউ পড়বে না, দাও পরে আবার দাও। আরেকটা কিনে দেবো। হ্যাঁ আরেকটা কিনে দেবো, ঠিক আছে? বাবা ঘন্টার ঘই বসে, বাবা বাবা আরে বাবা দেখছে, বলে বাবা কি খুশি কি খুশি। ওই যে যাচ্ছে হনিকে দেখাতে, কি খুশি। যাও হনিকে দেখে আছো, দেখে আছো হনিকে, হনিকে দেখে আছো। পড়ছে ঘড়ি, ঘড়ি পড়ছে বাবা। আমাদের ঘরের এসির ফিল্টারটার অবস্থা ভীষণ খারাপ, খুব একটা যেহেতু চলে না। ব্যাঙ্গালোরে নর্মালি এই সময়টাই গরমকাল পড়ে আর এই সময়টাই চলে। আর তারপরে আমাদের বাড়িতে যেহেতু পেট আছে, তো প্রবলেম কি হয় না, পেট থাকলে ফিল্টারটা ওই যখনই চলে ওই লোমগুলোকে টেনে নেয়। স্কুবি এটা লোমগুলোকে টেনে নেয়, তো সেই জন্য প্রচণ্ড পরিমাণে নোংরা হয়। মানে গত 2 দিন ধরেই দেখছিলাম, অতটা বুঝতে পারিনি। কালকে রাতে তো ইনফ্যাক্ট শুধু হাওয়া ছাড়া, একটা জাস্ট ঠান্ডা হাওয়া ছাড়া আর কিচ্ছু চলছিল না, মানে কোনো কুলিংই হচ্ছিল না সেরকম। স্কুবি ওগুলো নয়, দাঁড়াও 1 সেকেন্ড, ফিল্টার নিয়ে নিয়েছে, ছাড়ো 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 ছাড়ো। তো সেই জন্য সকালে উঠেই হনিকে আগে বললাম কি ফিল্টারগুলো পরিষ্কার করতে, তো অলরেডি ফিল্টার ধোয়া টোয়া হয়ে গেছে। স্কুবি এত দৌড়াতে করছে, মাথার ওপর নিয়ে চলছি। তো যাই হোক, এখন হনি পরিষ্কার করা হয়ে গেছে, এই যে করে দিয়েছে। এখন এটা চেঞ্জ করে এগুলো লাগিয়ে দেবে। আশা করছি যদি কোনো সমস্যা না হয়ে থাকে এইটা চেঞ্জ করলেই ঠিক হয়ে যাবে, কারণ অনেক পুরনোও হয়েছে। বুঝতে পারছি না কি ফিল্টারটা পরিষ্কার, নোংরা বেরোলো গো। ফিল্টারটা পরিষ্কার না হওয়ার জন্য, মানে ফিল্টারটা পরিষ্কার না থাকার জন্য ঠান্ডা হচ্ছে না, নাকি অন্য কিছু প্রবলেম। এটা তো আপাতত চেঞ্জ করে লাগানো হলো, তো দেখা যাক। যদি ফিল্টারের প্রবলেম হয় তাহলে তো ঠিক হয়ে যাবে, আর যদি সিরিয়াস কিছু হয়ে থাকে মানে চেঞ্জ করার ব্যাপার, তাহলে তো দেখতে হবে। যাই হোক, এনাকে আজকে অনেক দিন বাদে ছেড়েছি। ওরিওর যেহেতু চোখের ব্যাপারটার জন্য ডক্টর একেবারে স্ট্রিক্টলিভাবে বলে দিয়েছিল কোনোভাবে যেন ওর চোখে সেভাবে না লাগে। আর স্কুবির তো জানোই, ওরিওর সাথে খেলতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে সে, সেই জন্য ওকে এতদিন একটুকু ছাড়তাম না। নর্মালি ওরা খুব একটা বেশি ছাড়া হয় না ওরিও আর স্কুবিকে, তাও মাঝে মাঝে ছেড়ে দিই যতটা, মানে সবসময় তো সবটা ব্লগে দেখানো হয় না, কারণ দেখতেই পাচ্ছ কিরকম দৌড়াত্ম করছে, তো সেই জন্য। বাট আজকে মানে সেই 2 তারিখের পর থেকে স্কুবিকে আর ছাড়া হয়নি। আজকে অনেক দিন বাদে, প্রায় 6-7 দিন বাদে আবার আজকে ছাড়লাম। তো সেই জন্য বাঁধা গরু ছাড়া পেলে যা অবস্থা হয়, স্কুবির আজকে সেই অবস্থাই হয়েছে। আর আরেকজনকে দেখো, এইটা হচ্ছে আরেকটা বাঁধা গরু, হাতে ঘড়ি পরে নিয়েছে, নিয়ে দৌড়াদৌড়ি। কি কি বাথরুমে না, বাথরুমে না, হনি কিছু পরিষ্কার করছে, বাথরুমে না। ঘন্টু ঘন্টু নো নো নো, যাও, হনি বেরিয়ে গেছে। তোর কি সমস্যা? কি সমস্যা তোর? দুষ্টুটা, এই দুষ্টুটা, এই যে শুশু করে দেবে না কিন্তু আমার বিছানায়, তুমি রাগ করে ওই বালিশ নিয়ে খেলছো, খেলো, শুশু করে দিও না কিন্তু। বাবা নতুন চাদর পেতেছি 2 দিন আগে।
ওর সামনে কি করে থাকবো? সন্তোষ রান্না করছে, রান্না করবো না? না না থাক, খেলুক। তুমি বসে এখানে এসে, ও তুমি অফিসের কাজ করছো না? এটাকে দেখো এখানে শুয়ে থাক, দারুণ লাগছে। দাদুকে পাঠাতে হবে, দাদু একদম লাফিয়ে লাফিয়ে চলে আসবে। না স্কুবি দৌড়াদৌড়ি না, বছর 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 বছর। স্কুবি অনেকটা কমেছে ওষুধটা দেওয়াতে। বছর এই পেয়ে গেছে আমার বেল্ট আমার পেয়ে গেছে। বাচ্চা ধন উঠে শুয়ে পার, পাঁচ বালিশের মাথা দিয়ে ঘুমাচ্ছিস। মুখটা চোখকে দেবো, আলু সিদ্ধটা, আমার আলু সিদ্ধটা। ওরিওকে ডিস্টার্ব করবে না চোখে, একদম নয়। সিঙ্গার এখানে গান গাইছে, বড় সিঙ্গার। ও গান গাও। ও মুখের ভেতরে মাইক ঢুকে। মুখের ভেতরে মাইক ঢুকে। হ্যাঁ পিয়ানোটা সোজা করো। হ্যাঁ এবার বাজাও পিয়ানোটা বাজাও তো। দিদি যা হেল্প কর, বাজাও। ওই যে এচোরটাই আর পরটা। ও যা ওকে আগে শেষ কর, একটা শেষ করো আগে। আস্তে কাপড় খাচ্ছে পাকা পুরা। নিচে আরেকজন দেখো, পালু দিদি তাকিয়ে আছে, আর একটা বড় দিদি এও খাচ্ছে এখানে। গলায় লেগেছে গলায়। আস্তে খাও আস্তে দাম ভেঙে দিই। সাবুর পাবো না, মুখে চলে যাচ্ছে। স্নান টান করে পুজো দেওয়া কমপ্লিট। বাজে এখন 4টে। ফাইনালি বসছি লাঞ্চ করতে। আজকে আমাদের লাঞ্চে হয়েছে এই প্রখর গরমে খিচুড়ি, বর্ষার দিনের খাবার, একদম বৃষ্টির খাবার। খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা, এটা টমেটো পোড়া, আর তার সাথে হয়েছে 1 থালা পাঁপড় ভাজা। 8:30 বাজে। ফাইনালি আমরা বেরোচ্ছি, সবাই মিলেই যাচ্ছি। প্রথমে প্ল্যান ছিল আমি আর অর্ঘ্য বেরোবো, বন্ধু আজকাল একা থাকতে চায় না, তো যাই হোক বন্ধুকে নিয়ে ঘুরে আসি। ইচ্ছা তো আছে অর্ঘ্যর একটা টি-শার্ট কিনবো। বাবা অর্ঘ্যর জন্মদিনের জন্য, মানে আমার বাবা টাকা পাঠিয়েছে, সে কিছুতেই কিনবে না। অনেকদিন ধরেই বলছিলাম, সকালেই ভেবেছিলাম যাবো, বাট সকালে হলো না, রোদটাও থাকে প্রচন্ড। অর্ঘ্যর ছেলেকে নাও পড়ে যাবো, তো বিকালবেলা তাড়াতাড়ি যাবো ভেবেছিলাম। বাট অর্ঘ্যর আজকে মঙ্গলবার, অফিসে একটার পর একটা মিটিং। আর আজকে যেহেতু বেশিরভাগ সব ছুটিতে, আর এরা 1-2জন আজকে কাজ করে অন্যদিন ছুটিটা পাচ্ছে, যেহেতু এদের ওপর চাপ প্রচণ্ড পরিমাণে বেশি। ঠিক ওখানেই দাঁড়া। তো এই দেখো 2জন আসছে। তো যাই হোক, সেই জন্য অনেকটা দেরি হলো। ওরা আসলে কল চলছিল একটার পর একটা, 8:20 শেষই হয়েছে। তারপরে আমি রেডি হয়েছিলাম, ওয়েট করছিলাম অনেকক্ষণ ধরে। শেষ হওয়ার সাথে সাথে শেষ হওয়ার সাথে সাথেই বেরোলাম। এখন যাই না আদৌ দোকান খোলা পাবো কিনা। ইচ্ছা তো আছে একটা টি-শার্ট নেবো, আর আজকে মিডনাইট সেলিব্রেশন করবো ডেফিনেটলি, তার জন্য একটা কেক নিয়ে আসা। তো দেখা যাক, আপাতত বেরোচ্ছি, কি হয় ডেফিনেটলি শেয়ার করবো। নিউ বিএল রোডে চলে তো এসেছি। অর্ঘ্য গেছে ট্রায়াল রুমে, শার্ট দেখছে, শার্ট আর ট্রাউজার্স। টি-শার্ট অ্যাকচুয়ালি ওর প্রচুর আছে। আর রিসেন্টলি শিকিয়ার ঘন্টুর বার্থডে পার্টিতে শার্ট পরে, মানে ফটো খুব ভালো এসেছে তার, তো সেই জন্য সে শার্ট পরতে খুব একটা, ফটোটা অনেক ভালো হয়েছে না, তো শার্ট খুব একটাও পরে না। বাট আমার বলাতেই শার্ট পরেছিল, এবং সবাই মানে কমপ্লিমেন্ট দিয়েছে কি শার্ট পরাতে এক চোখ দেখায় না বাবু, শার্ট পরাতে ফটোস ভালো এসেছে। তো সেই জন্য সে ঠিক করেছে কি টি-শার্টের বদলে একটা শার্ট নেবে। যাই হোক, কখনো কখনো অকেশনালি শার্ট পরলে ভালোই লাগে। শিকুলালারা জাস্ট আসলো, আর এই যে ঘন্টু ঘুরছে হনির কোলে, দুষ্টু করছে। খিদে পেয়ে গেছে, ইনার বাইরে বেরোলেই খিদে পেয়েছে। আমরা মোমো খাবো, ঠিক আছে, ভেজ মোমো। যাই হোক, অর্ঘ্য গেছে ট্রায়াল রুমে, অলরেডি একটা শার্ট ট্রাই করেছে, নেক্সট আরেকটা দেখতে গেছে। দেখা যাক কীরকম কি হয়। ঘন্টুলালা পছন্দ করছে নিজের জন্য কোন শার্টটা লাগবে। কোনটা লাগবে দাদা? এই শিখে আসতে
ওকে ওঠা, উঠবে। হ্যাঁ আস্তে করে ওঠা, দেখিস পড়ে না যায়। এই আরে আরে এইটা খোলো হনি, এটা রাখো তো, রাস্তায় পড়ে গেলে মুশকিল। আরে 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 ঠিকঠাকই আছে, এটা খারাপ লাগছে, টাকিং করে পড়বে না তাই তো, ঠিকই আছে। কেনাকাটা তো কমপ্লিট, অর্ঘ্য একদম জমিয়ে শপিং করেছে। টি শার্ট বলছি, শার্ট কিনেছে, দুটোই শার্ট কিনেছে, একটা ফুল স্লিভ একটা হাফ স্লিভ। যাই হোক সেটা আর এখন দেখাচ্ছি না, বার্থডেতে ডেফিনেটলি কালকে পরবে, একটা পয়লা বৈশাখে হয়তো পরবে। তো যাই হোক এখন যাব হচ্ছে মেইনলি কেক কিনতে আজকে মিডনাইট সেলিব্রেশনের। আর তার আগে দেখি শিখি অনেকক্ষণ ধরে বায়না করছে মোমো খাবো মোমো খাবো। তো লেট হয়ে গেছে, 10টা বেজে গেছে অলরেডি, 10টা 5। যদি মোমোর দোকান খোলা পাই তাহলে মোমো খাবো, আর নয়তো সোজা কেকের দোকান। মোমো তো পাওয়া গেছে কিন্তু ভেজ মোমো, চিকেন পাওয়া যায়নি। আর তারপরে হচ্ছে কালকে অর্ঘ এখান থেকে খেয়ে গেছিলো, দে আর হচ্ছে জল শেষ হয়ে গেছে মেইনলি, মানে চিকেন মোমো ভেজ মোমো দুটোই আছে কিন্তু স্টিম যে করবে জলটা শেষ হয়ে গেছে। তো যেটুকু আছে কুড়িয়ে বাঁচিয়ে আমরাই খাচ্ছি। শিকি মেইনলি একটা থালাতেই নিয়েছি, আমি শিকি অর্ঘ ঘন্টু সবাই মিলেই খাচ্ছি, ইভেন হনিও। খা তুই খা, আমি দুটো খেয়েছি, খা। এটা হচ্ছে মোমো বাবার মোমো ছেলে, মোমো বাবার মোমো ছেলে তাই তো। আর দুধ টুধ নিয়ে যাওয়ার কোথাও দরকার নেই। হ্যাঁ আরও খুঁজছে, শেষ হয়ে গেছে বাবা, শেষ হয়ে গেছে অনেক খুঁজে পেতে। আরেকটা দোকানে, ওখানে তো ভেজ ছিল, চিকেন ছিল না, মানে চিকেন ছিল জল শেষ বললামই, খুঁজে পেতে আরেকটা দোকানে আমি হাতটা ধুয়ে নিই। আরেকটা দোকানে এসে চিকেন ছিল, তো বন্ধ করে দিয়েছিল, ছিল বাট গরম করে দিল, শিকি খেয়ে নিয়েছে। শিকি রাত্রের ডিনার আই থিঙ্ক হয়ে গেছে। আমি তো ননভেজ খাবো না আজকে মঙ্গলবার, আমি ভেজ যেটা খেয়েছি ওটাই, আর এখান থেকে একটু পনির ফ্রাই করে দিল, পনির মোমো ওটা খেলাম। আর বাকি সবাই ননভেজ খেয়েছে, মানে চিকেন মোমো। ইভেন ঘন্টুর আর আই থিঙ্ক দুধ সাইলাক নিয়ে যাওয়ার কোথাও দরকার না, আজকে আনিও নি। ইনফ্যাক্ট ভাবছিলাম আমি বেরোনোর সময় কি নিলাম না, কাঁদবে কি করবে, কাঁদলে কি দেবো, বাট সে বিন্দাস রয়েছে। ইনফ্যাক্ট এই কারণটার জন্যই না আমি ওকে একদম ছোট থেকে সমস্ত কিছু, ছোটো থেকে মানে যবে থেকে ওর 8 মাস 9 মাস বয়স থেকে সমস্ত খাবার একটু একটু করে দেওয়া শুরু করেছি। আর ঘরোয়া জিনিস দিচ্ছি, এরকম না যে নুন ছাড়া মশলা ছাড়া, কারণ সব কিছু থেকে হাতটা করে নেয়। আমার একটা টিস্যু দিও না, কারণ সব কিছু যদি তোমার প্র্যাকটিস করানো যায় না, বাচ্চাদের খুব সুবিধা হয়। আমি শিকির সময়ও করেছিলাম, কোথাও গিয়ে আমাকে সেই সমস্যা ফেস করতে হয়নি যে প্রেশার কুকার আলাদা বা বাচ্চার খাবার আলাদা, বাচ্চা কী খাবে আলাদা করে সব জিনিস ক্যারি করার। ঘন্টুকেও সেইভাবেই প্র্যাকটিস করিয়েছিলাম, শুধুমাত্রই একটা কারণে, কি যাতে ওর সমস্ত জায়গায় গিয়ে সব কিছু খেতে পারে, সব কিছু ওর পেটে সহ্য হয়, সেই কারণে। জাস্ট বাড়ি পৌঁছালাম, প্রায় 11:30 মতো বাজে। আর পাওয়ার নেই, শিখি এটাতে লিফটটা দে, পাওয়ার নেই। যাই হোক রাত্রে তো খেয়ে দিয়ে এসেইছি, মোট কথা মানে মোমো খেয়ে এসেছি, মনে হয় না আর কেউ খাবে। এখন ঘরে গিয়ে পালু টালুদের খেতে দিয়ে কেক কাটার প্রিপারেশন নিতে হবে। না দিকে দিয়ে দাও। যাই হোক চলো, ফার্স্ট কি করে হবো, তুই স্কুটিতে মুখে লেগে যাবে, তুই স্কুটিতে ফার্স্ট হয়েছিস তো, হ্যাপি হয়েছিস। ঠিক আছে আমি লাস্ট হয়েছি, আমরা তোকে লাস্ট, তোকে ফার্স্ট হতে দিয়েছি, বুঝেছিস, তোকে দিয়েছি ফার্স্ট হতে এমনি, তাহলে তুই খুশি হবি, হ্যাপি হবি, তাই চল এখন। যাই হোক চলো, আরেকজন তো ঘুমিয়ে গেছে দেখছোই, চলো এখন। আলুরা অলরেডি শুরু করে দিয়েছে চিৎকার। বার্থডে টুকি বাবা, এটা কি ঘন্টু, পাপাকে হ্যাপি বার্থডে বলে দাও। শিখি পাপাকে হ্যাপি বার্থডে বলে দাও, মা ফোন করেছে, বলে দাও। পাপাকে কিসে দিয়ে দাও, রে পাপা কাছে যা, পাপা চাঞ্চি কাছে যা, পাপা চাঞ্চি কাছে যা। ঘন্টি লিলে পালুও চলে এসেছে, হ্যাপি বার্থডে। ও বাবা স্কুবিও বলে দিল হ্যাপি বার্থডে। ঠিক আছে ঠিক আছে, আমার না তো, আমার নয় পালু। ও বাবা কি আনন্দ, চল 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 কেক কাটবো, চলো চলো কেক কাটবো, 12টা 5 বেজে গেছে। চলো 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 চলো, স্কুবি লেগে যাবে ভাই, লেগে যাবে, চল চল চল।
এই হচ্ছে বার্থডে কেক। আজকে তো শেয়ার করতে পারিনি ওখানে, দেখা যাক কতদূর কি অবস্থায় এসেছে। স্কুটিতে করে নিয়ে আসা হয়েছে। এই স্কুবি চলে এসেছে। স্কুটি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওরে বাবা দাঁড়া মা, একটু দেখাতে দে। ঠিক আছে, অক্ষত অবস্থায় এসেছে, দেখিয়ে দি। হ্যাপি বার্থডে অর্ঘ। চলো 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 এবার কেক কেটে নি। চলো বসো বসো বসো, এই যে কেক কেক বসো। ও আগেই টেবিলে উঠে বসে গেছে চেয়ারে। আরে বাপরে স্কুবি, দেখো দেখো স্কুবি। আরে পাগলা না, কি করছে? বার্থডে বয়, ফুদা ফুদা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। পিছন থেকে স্কুবি বলছে হ্যাপি বার্থডে টু ইউ। তুই বল টু পাপা, আমি বলছি টু ইউ টু ইউ টু ইউ। ওই যে ওই যে আরে আরে ওই স্কুবি ওরিও সব বলছে পিছন থেকে বউ বউ বউ। ওখান থেকে খাও, অল্প করে খাও, অল্প করে খাও। ই কি এটা কি হলো? খাই দাও দাদুকে। হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে কেন? মাই আচ্ছা মা বলছে না, মা থাকলে এখন খুব খুশি হতো। এটা দাঁড়াতো নাও। থ্যাংক ইউ, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আমি খাই দিই। দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। ডিম, এটা ডিম বলা। ডিম নেই, এই নাও। এগলেস। এগুলো হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। তোকে হ্যাপি বার্থডে কেউ বললো না? এনে আমি খেলাম। আমি খাইয়ে দিই একবার। উনি আয়। বললাম পাপার বার্থডে মেয়েও খাচ্ছে জন্য, আর একটু ছেলে খাবে তো। হ্যাঁ এনে এনে। ওরে বাবা অল্প 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 অল্প, ব্যাস হ্যাপি টু ইউ হয়ে গেছে। যাও 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 পালু, যা। আন্না আন্না আন্না, মিষ্টি মিষ্টি বাবা মিষ্টি। তাকিয়ে আছে আরো খাবে। যা যা যা, এক এক করে আসবি। সুবি যাও, হয়ে গেছে তোমার টার্ন কমপ্লিট। সুবি আন্না আন্না, ও ভালো লেগেছে, আর একটু কেক দাও। আর নয় স্কুবি, কেকটা উপরে তোলা ঘপ করে খেয়ে নেবে। পালুকে দাও, খুব সাবধান। স্কুবি কিন্তু, স্কুবি তোমার হয়ে গেছে। স্কুবি না, স্কুবি না, না এই যে স্কুবি না, স্কুবি না। হ্যাঁ দাও, পালুকে দাও। এই তো, পালুর অত কেকের উপর ইন্টারেস্ট। খাবে না খাবে না, ছেড়ে দাও। দেখো দেখো চাকুটা খেয়ে নিচ্ছে, কি করছে। ওরিওকে দাও, ওরিওকে দাও, অল্প অল্প ওরিওকে অল্প দাও। মিল্ক মিল্ক প্রোডাক্ট কিন্তু খাওয়া বলো না, অল্প একদম অল্প, জাস্ট ঠেকাও মুখে। তুমিও বলো, ওরও তো বার্থডে। হ্যাপি বার্থডে টু মলি। হ্যাপি বার্থডে। আজকে আজকে দুই ভাই বোনের জন্মদিন। এটা হচ্ছে আমার ছোট্ট ননদ, সমবয়সী ননদ। 6 ইয়ার্স হয়ে গেছে। আরেকজন বলছে তোকে। কেক কোথায়? মাসি পিসের কেক কোথায়? কেক কাটা হয়ে গেছে, আমরাও জাস্ট কাটলাম। এই যে আমাদের কেক। হ্যাঁ এই যে আমাদের কেক। তোরও এলো? বাহ, এই এই তো, এই না হলে ভাই বোনের ম্যাচিং। আমি পাঠিয়েছি। হ্যাঁ তুমি বলো নি তো? সারপ্রাইজ। বাহ দারুণ হয়েছে কেকটা। এটাও পাইনাপেল ফ্লেভার নাকি? খুব সুন্দর হয়েছে কেকটা রে, খুব সুন্দর হয়েছে। বার্থডে গিফট ডিউ রইলো, পরে দেবো। চলো, মিডনাইট বার্থডে সেলিব্রেশন আমাদের কমপ্লিট। এখন বাজে হলো 12:30, তাই তো শিখি? এখন আমরা এন্ড করব। এখন আমরা ব্লগটাকে এন্ড করব ডেফিনেটলি। কালকে সকালে উঠে শিকুলালার স্কুল আছে, শিকুলালার স্কুল আছে। আর কালকে পাপার জন্মদিন, মানে অর্ঘর জন্মদিন, যেহেতু অনেক কিছু প্ল্যানও রয়েছে, তো সেটার জন্য তোমাদের নেক্সট ব্লগটা দেখতে হবে। যাই হোক, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো,
সুস্থ থেকো দোকানে টাটা এখনের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও নিয়ে। চলো টাটা, গুড নাইট।